আসসালামু আলাইকুম। এই যে সকাল থেকে শাড়ি কাপড় ধুয়ে ধুয়ে রেডি করলাম। এই যে একটার পর একটা। আসলে বাচ্চা হইলে মানে কাপড়ের অভাব নাই। সবচেয়ে বিরক্ত লাগে এই কাঁথা কাপড় দিতে। 3 মাস পর্যন্ত এই সাফারগুলো করতে হয়। আর কোলে তো সারাক্ষণ এই যে একটু পরপর কান্না করতে থাকে, একটু পরপর কান্না করতে থাকে। ও ও বুড়ি, কি হয়েছে বুড়ি? হুম, আবার কতগুলো জমে আছে কাপড় কাঁথা, এগুলো আবার ধুইতে হবে। এই যে এখানে আবার কতগুলো জমছে, এগুলো আবার ধুইতে হবে। মানে 2বার পর্যন্ত অন্তত পক্ষে ধুয়ে নিতে হয়। এই যে আরেকজন খাবার খাচ্ছে, একে আবার সময় দিতে হয়। আচার দিয়ে খাচ্ছ? কি এসের আচার বলো? এটা আমি জানি না। জলপাইয়ের আচার। জলপাই আচার। এটা কিসের আচার? জলপাই। জলপাইয়ের আচার। আবার শুরু হয়ে গেছে। কি কোলে আসবা? কোলে আসবা? আফরানুর, তাকাও বাবা, তাকাও। কোলে আসবা, কোলে আসবা। কি সারাক্ষণ কি কোলে নিতে থাকবো? কি হাত দিয়ে কি বোঝাচ্ছ? কি বোঝাচ্ছ হাত দিয়ে বাবা? ও বাবা, মাম্মাম, তাকাও 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 তাকাও। আমার মাম্মাম কি করে? ও ওই যে রুমের অবস্থা এগুলো করে রেখেছি। কতক্ষণ যে কি করব বুঝতেছি না, গুছ গাছ করতেই পারতেছি না। বাচ্চাটা কোলে নিয়ে সারাক্ষণ রাখতে হয়, আবার একে খেয়াল রাখতে হয়। জিরার তেল তো, কারো জিরার তেল এটা নাকি ছোট বেবিদের জন্য নাকি অনেক ভালো। আসলে কি ভালো? সবাই একটু কমেন্ট করে বলে যাবো তো। কালো জিরা দিয়ে বানানো হয়েছে তেলটা। করতে করতে চলে আসছি রোদ্রে, এখন রোদ্রে বসবো। কোলে নিয়ে রাখছি, কোলের মধ্যে রাখলে সব কিছু শান্তি। দেখেছি চোখে থেকে, ও বাবা, চোখে থেকে কীরকম পানি বের হচ্ছে বাবা। এই যে ও আল্লাহ, ও আল্লাহ রে বাবা, এভাবে কান্না করো? ও এরকম কান্না করলে কিভাবে হবে? কোলে নিলে সব শান্তি। হ্যাঁ, রাত হলে একটু ঘুমাইতে দেয় না, সারা রাত জাগা থাকতে হয়। আর সারাটা দিন এরকম করবে, আর সন্ধ্যা থেকে 9টা পর্যন্ত তার ঘুম হবে। আর রাত্রে কান্না করলে একদম টানা কান্না করতে থাকে। এই যে রোদ্রে চলে আসছি আমরা। কি রোদ্রে আসার পরে তুমি শান্তি শান্তি বলো? কোলে নিয়ে রাখলে শান্তি? হুম, ও বাবা, চোখের থেকে দেখো কি পরিমাণ পানি বের হচ্ছে। এই বুড়ি, বুড়ি, ও বারে, সকাল থেকে ডেলি রুটিনে এটা হয়ে যায় না আমার? হ্যাঁ, সারাক্ষণ তোমাকে নিয়ে বসে থাকতে হবে, আর কোনো কাজ নেই আমার।